নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আবারও বদ মেজাজে স্বপন মজুমদার, আবারও কুকথা বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের। সভায় ভাষণের সময় মেজাজ হারিয়ে এক যুবকের উদ্দেশ্যে গালিগালাজ স্বপনের। বিধায়কের আচরণে হতভম্ব মঞ্চে বসা বিজেপির অন্য নেতা কর্মীরাও। সমাজ মাধ্যমে স্বপনের কুকথা পোস্ট করে তৃণমূলের প্রশ্ন, এটা একজন জনপ্রতিনিধির মুখের ভাষা? সঙ্গে কটাক্ষ, দলটা যদি বিজেপি হয় তাহলে এগুলোই স্বাভাবিক। দেখুন। কে তুমি? কে ডেকেছে তোমাকে এখানে? ভয় পাও না? তুমি তৃণমূল করো? তাহলে ভয় পাও না? তোমাকে কে বলছে এখানে? একদম চলা কাটতে তৃণমূলের তরফে সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে এই ভিডিও পোস্ট করে শাসক দলের কটাক্ষ, এটা একজন জনপ্রতিনিধির মুখের ভাষা? দলটা যদি বিজেপি হয় তাহলে এগুলোই স্বাভাবিক। বিজেপিকে বহিরাগত বলেও উল্লেখ তৃণমূলের পোস্টে। যদিও বিধায়কের বক্তব্যের দায় নিতে রাজি নয় বিজেপি। এখন এটা ভারতীয় জনতা পার্টির ভাষা নয়। ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সুশৃঙ্খল সভ্য ভদ্র পার্টি। এটা ওনার ব্যক্তিগত মতামত। উনি এটা ব্যক্তিগত মতামত হিসেবে ব্যবহার করছেন এবং বাজারে হাইলাইট হওয়ার জন্য কিছুটা হাইলাইট হতে চাইছেন যে আমি যদি একটু ভালো একটু শৃঙ্খল বক্তব্য রাখি মানুষ হয়তো হাততালি দেবে। এটা হাততালির সমর্থন, এটার কোনো ভিত্তি নেই। বনগাঁর গেরুয়া শিবির হাত তুলে ফেললেও বিজেপিকে বিদ্ধে ছাড়েনি তৃণমূল। আমরা এই বিষয়ে একটা কথাই বলবো, দক্ষিণ বনগাঁ বিজেপির বিধায়ক স্বপন মজুমদার যে ভাষায় কুরুচিকর মন্তব্য করছে, এটা আমার মনে হয় এটা বাংলার বুকে বিজেপির এই সংস্কৃতি। এবং এই বিধায়ক প্রতিনিয়ত, শুধু একদিন নয়, প্রতিনিয়ত পথসভা হোক জনসভা হোক প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নামে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। আমরা মনে করি এইটা বিজেপির সংস্কৃতি। যার উদ্দেশ্যে স্বপনের গালিগালাজ তার নামধাম প্রকাশ্যে আনেনি তৃণমূল বিজেপি কোনো পক্ষই। যুবকটি কেন ভয়ের কথা তুললেন, কেনই বা ভয় পাচ্ছেন, কাকেই বা ভয় পাচ্ছেন জানা যায়নি সেসবও। তবে জনসভা বা কর্মী সভা যে কোনো প্রকাশ্য মঞ্চে আকথা কুকথা বলা যে স্বপন অভ্যাস করে ফেলেছেন তা মানছেন বনগাঁর মানুষ। দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। একদম চলা কাটতে আজ এ নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। একজন বিধায়ক, জনপ্রতিনিধি, তিনি কি একদম প্রকাশ্য সভাতে এই ধরনের মন্তব্য করতে পারেন? কোথায় যাচ্ছে বাংলার এই রাজনৈতিক নেতাদের মুখের ভাষায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে পল্লব দাস, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিপ্রা বিশ্বাস রায়। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। শিপ্রাদি, আপনারা শুনলেন যে বক্তব্য, যদিও আমরা যে অকথ্য ভাষায় তিনি গালিগালাজ করেছেন সেটা শোনাতে পাচ্ছি না, দুঃখিত, এবং সেটা শোনানো যাবেও না। একজন বিধায়ক তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এই ধরনের গালিগালাজ করছেন। থ্যাংক ইউ ঋষিকেশ, তোমাকে যে এই যে সুযোগটা দিয়েছো আমাদের বলবার জন্য, তার জন্য, এই প্ল্যাটফর্মটার জন্য। প্রথম কথা বলছি যে এই দলটির নাম বিজেপি। তুমি একদম প্রথমে ঠিকই বলেছো, এই দলটির নাম বিজেপি, সুতরাং তাদের কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। আর যেখানে বক্তা স্বপন মজুমদারের মতন একজন অশিক্ষিত অসামাজিক সন্ত্রাসকারী একটি মানুষ, যিনি এনডিপিএস কেসকে আসাম জেলে ছিলেন, সেই মানুষটার কাছে এর থেকে বেশি কি আশা করব? তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাত উপড়ে নেবেন, তিনি বলেছেন জুতো পেটা করবেন। মানে রাজনৈতিক সৌজন্যতা, রাজনৈতিক রুচি, রাজনৈতিক শিক্ষা ওনার ভেতর বিন্দু মাত্র নেই। যদি থাকতো উনি এই কথাগুলো অন্তত বলতে পারতেন না। প্রথম কথা, বিজেপির কোনো নেতার ভেতরই সেটা নেই, কারণ বিজেপি দল একটা জুমেলাবাজ দল, যারা কেবলমাত্র সন্ত্রাস তৈরি করতে পারে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারে। তারা সন্ত্রাসের নামে রাজনীতি করে, তাদের কোনো উন্নয়নের সঙ্গে থাকে না, মানুষের পাশে থাকে না। এবং তারই ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পেলাম যে
পথসভা থেকে ওপেনলি এরকম ভাবে বলতে পারছেন ওই মানে স্বপন মজুমদার, আমরা ধিক্কার জানাই। তৃণমূল কংগ্রেস হিসেবে আমি ধিক্কার জানাই, একজন মানুষ হিসেবে আমি ধিক্কার জানাই, একজন নারী হিসেবে ভাবতে লজ্জা হয় যে ওনারও কোনো একজন নারীর মানে গর্ভ থেকে ওনার জন্ম হয়েছে। এটা ভাবতে সত্যি লজ্জা করে যে ওনার মুখের যে ভাষা, বেশ, আমি তাতে ওনার পল্লবদার কাছে শিক্ষা আসবো। নিয়ে, পল্লবদা, ওনার রুচি নিয়ে সত্যি স্বপন প্রশ্ন মজুমদারের জাগে। এই যে বক্তব্য, পল্লবদা, যে আমরা স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছি, তার বক্তব্য আপনারা শুনলেন, তিনি অবশ্য এই বক্তব্যকে সাপোর্ট করছেন না। খুব স্বাভাবিক, আমার মনে হয় আপনিও হয়তো করবেন না। কিন্তু আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন কেন এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? বারবার তিনি একই ধরনের আচরণ করে যাবেন, কেউ ব্যবস্থা নেবে না? বিজেপি ব্যবস্থা নেবে না এই ব্যক্তির বিরুদ্ধে? সবার প্রথমে একটা কথা বলবো যে রাজনৈতিকভাবে আমরা ওনার এই বক্তব্যকে কোনো রকম ভাবে সমর্থন করি না, এবং উনি প্রকাশ্যে যে ভাষায় কথা বলেছেন তার ধন্যবাদ জন্য পল্লববাবু, আমরা দলের ধন্যবাদ পক্ষ থেকে ক্ষমা পাই। আপনাকে, ধন্যবাদ। এইবার বিষয়টা হচ্ছে, থ্যাংক ইউ পল্লব দা, হ্যাঁ, আপনার যদি মতো আমাকে একটু সৎসাহস বলতেন। মানুষ এখন আছে বলে ধন্যবাদ। হুম হুম হুম। নিশ্চয়ই। আমরা বিজেপিরা যারা করি, বিজেপি করি, আমাদের সৎ সাহস আছে বলে তৃণমূলের বিরুদ্ধে এত অন্যায় অত্যাচার, মিথ্যা কেস, বাড়ি ভাঙচুর, নানা ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা বুক চিতিয়ে বিজেপিটা করে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের সাহস অবশ্যই আছে, সৎ সাহস। তো যেটা বলতে যাচ্ছিলাম আমি, দেখুন একটা সময় কুণাল ঘোষ বলেছিলেন যে সারদার সব থেকে বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি, যদি কেউ থেকে থাকে, মানে সব থেকে বড় চোর মমতা ব্যানার্জি। এই কুণাল ঘোষ আবার একটা সময় বলেছিল যে উনি মা সারদা। তো এগুলো বক্তাদের কখনো কখনো নিজেদের ব্যাপার হয়ে থাকে। সে তো আপনারা শুভেন্দু অধিকারীকে অনেক কিছু বলেছিলেন, আপনারা তো শুধু শুভেন্দু অধিকারীকে অনেক কিছু বলেছিলেন। আপনারা তো সেই শুভেন্দু অধিকারীকে এখন কোলে করে নিয়ে রেখেছেন পল্লব বাবু। আমি আপনি যে টপিকে আছে টপিকে বলুন পশ্চিমবঙ্গের প্লিজ। মানুষ স্বপন মজুমদার, পল্লবদাকে বলতে দিন, আবার আসবো আপনার কাছে। স্বপন মজুমদারের বাইকটা চালাতে বলুন, আর অনুব্রত মণ্ডল বোলপুরের বাঘ, বীরভূমের, চালাবেন। পশ্চিমবঙ্গের মানুষ, সে কথা সারা পশ্চিমবঙ্গের মানুষ তথা এই ভারতবর্ষের লোক শুনেছে। পশ্চিমবঙ্গের একজন পুলিশের থানার ইনচার্জ তার মা বোনকে যে অকথ্য ভাষায় গালাগালি করেছে, তাহলে কি এটা তৃণমূল কংগ্রেসের কালচার? পল্লবদা, নিঃসন্দেহে আপনি যে বলেন? অনুব্রত মণ্ডলের যে বক্তব্যের কথা বলছেন, এখন আবার নতুন আমরা করে- সেটাও মানে সে বক্তব্য হয়তো চালাতে পারিনি পুরোটা, কারণ এরকমই যেমন স্বপনদার পুরো বক্তব্য চালাতে পারছি না, অন্য কোনো আমাদের সাউন্ড ব্যবহার করতে হচ্ছে, আমরা তারও সমালোচনা করেছি, আমরা সেটাও কখনো সাপোর্ট আমি করি আবেদন না। করব। স্বপনদারও এই বক্তব্য কখনো সমর্থনযোগ্য নয়। তবু আরেকবার একটা কথা বলতেই হচ্ছে, এই একজন একদমই বলেছে না। মানে আর একজনকেও বলার ছাড়পত্র এটা কে দিয়ে দেয়? এক, দুই, মানে স্বপন মজুমদার একজন জনপ্রতিনিধি, অনুব্রত মণ্ডল জনপ্রতিনিধি নয়। তবু আমি বলছি না কোনোটার সাথে জাস্টিফাই হয়। অনুব্রত মণ্ডল বলেছে মানে স্বপন মজুমদার যেমন বলতে পারেন না, পাল্টা স্বপন মজুমদার বলেছেন মানে অনুব্রত মণ্ডলেরটাও জাস্টিফাইড, এটাও নয়। মুখ্যমন্ত্রী নিজে, এটাও নয়। আমি আমার কথাটা শুনুন, আমি কোনোটাই জাস্টিফাই করছি না, কিন্তু আপনিও প্লিজ এটা দিয়ে জাস্টিফাই করবেন না। আমার ভালো লেগেছিল যে আপনি শুরুটা যেটা দিয়ে করলেন, কে বলছে? কে আমার ভালো বলছে? লেগেছিল। পল্লব আমি বাবু, আপনার সাথে আপনি এতক্ষণ যা বলছিলেন চুপচাপ শুনে গেছি। পল্লবদা, আপনি আমার সাথে অনেকবার বসেছেন, পল্লব বাবু, আমারও মনে মুখ্যমন্ত্রী হয়েছিল মিথ্যে কথা যে বলেন না, আপনি মুখ্যমন্ত্রী যা বলেন সেটা করে দেখান। স্বপন মজুমদারের এই বক্তব্যকে সমর্থন করবেন না। স্থানীয় বিজেপি নেতার বক্তব্য আমরা শুনিয়েছি, তিনিও সমর্থন করছেন না। আমার প্রশ্নটা এখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই ব্যক্তির বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? তিনি বারবার পার পেয়ে যাচ্ছেন কেন? কেন আপনারা যখন সমর্থন করছেন না, তাহলে সেটা কি রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে না, নাকি রাজ্য নেতৃত্ব এটাকে অ্যালাউ করছে? ভাই চলো বলো, এটা যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি, উনি বলছেন তুমি তৃণমূল করো, আচ্ছা তৃণমূল ঋষিকেশ, আমি তাহলে কি বলা যায়? স্বপন মজুমদারের প্রায় প্রতিবেশী
ঋষিকেশ, আমি স্বপন মজুমদারের প্রায় প্রতিবেশী বলা চলে। গাইঘাটা বিধানসভা আমার এলাকা, উনি দক্ষিণ বনগাঁ বিধানসভায় থাকেন এবং আমি ওখানে থাকি বলে আমি জানি উনি কিন্তু দলে যথেষ্ট কোণঠাসা এবং মাঝে মাঝেই উনি এই কথাগুলো বলেন কেবলমাত্র ফুটেজ খাওয়ার জন্যে এবং ভাবেন যে আমি বোধহয় কোনোভাবে প্রচারের আলোকে থাকবো এবং যদি কোনোভাবে যদি দক্ষিণ বনগাঁর টিকিটটা আবার মানে পাই কল্যাণ ব্যানার্জি এবং মহুয়া যদি মৈত্রের বিজেপি মতো। আমাকে আবার একটু জায়গা দেয়, কারণ কারণ সেই জন্য না না আপনি মহুয়া মৈত্রের তাহলে সঙ্গে দিদি, স্বপন মজুমদারের তুলনা করছেন পল্লববাবু, আপনার দিদি, প্রথম কথাটাই কল্যাণ কিন্তু আপনাকে ব্যানার্জি আর আমার মহুয়া যথেষ্ট মৈত্র ভদ্রলোক আপনাদের মনে দলে- হয়েছে। আপনারা আপনি তো প্লিজ আপনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে না 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 আপনি আপনি ভুল গালাগালির করছেন, যে শুনুন সম্ভার, সে তো কল্যাণ তৃণমূলের ব্যানার্জি পক্ষ আর থেকে মহুয়া আনা মৈত্রের হচ্ছে। সঙ্গে আপনি স্বপন কিসের মজুমদারের একটা তুলনা বাচ্চা বলছিল করছেন। যেন আপনাদের সাংসদ মহুয়া আপনি মৈত্র? স্বপন বললাম তো আপনাকে আমার ভদ্রলোক বলেই মনে হয়েছিল। হ্যাঁ, ভুল করছি তো। পল্লববাবু আপনি হ্যাঁ, ভুল একদম অ্যানালাইসিস ভুল করছেন। করছি। কোথায় কল্যাণ মহুয়া ব্যানার্জি আর মৈত্রের সাথে কোথায় স্বপন আপনার মজুমদারের তুলনা স্বপন করতে বলে মজুমদার, ভুলই করছি। যে একজন এনডিপিএস কেস খাওয়া আসামি, একদম ভুল করছি। এনডিপিএস কেস খাওয়া আসামি, তাকে আপনারা ক্যান্ডিডেট করলেন। হ্যাঁ, তো কেসের আমি কথা জানি বলবেন না যে আজকে, আপনারা কিভাবে আপনারা ইন্টারনেট এই থেকে মানুষটাকে আজকের ক্যান্ডিডেট করেছেন। আজকের গরম খবর, শুনুন বলছে ইন্টারনেট থেকে মালদহের একজন পল্লবদা, মাদক আপনি তো চক্রের দ্ব্যর্থহীন বান্ডা ভাষায় তৃণমূল স্বপন নেতা মজুমদারের আজকে arrest হয়েছে। সমালোচনা জানেন? করলেন, সাপোর্ট করলেন না, সমর্থন করলেন না, তাহলে Support আবার করছেন। আবার কেন একদম, একদম, সাপোর্ট ঋষিকেশ, আমি শুরুটা করলেন মজুমদারের ওই- সাপোর্ট করছি না, সমর্থন করছি না বলে, তাহলে আমি- আবার জাস্টিফাই করার চেষ্টা করছেন, উমুকে বলেছে আপনি তুমুকে বলেছে, এই ধরনের আপনারা কথা। দলীয়ভাবে উনি কি- যে ভাষায় হ্যাঁ, আমি ঋষিকেশ দা, পল্লবদা আমি আপনাকে পল্লবদা বলবো, আপনি যে আপনাকে স্বপনদা বলবো, যে গালিগালাজটা করেছেন, আছে বলে কোনো যে নেতার গালিগালাজটা বিরুদ্ধে করেছেন, অভিযোগ আমার মনে উঠলে হয় না তার কোনো বিরুদ্ধে কোনো protest দলের করা হয়, সাংসদ তার বিধায়করা এই বিরুদ্ধে ধরনের ব্যবস্থা গালাগাল নেওয়া করেছেন। হয়। ইভেন আপনার দলের আপনারা আমি স্বপন কাউকে এই মজুমদারের ধরনের বিরুদ্ধে কি মন্তব্য ব্যবস্থা করতে শুনি নিয়েছেন? না, এবং প্রকাশ্য সবাই মাইকের সামনে পরে যে গালিগালাজটা করছেন সেটা মাইকে শোনা যাচ্ছে, একদম মাইকের সামনে, মানে কারো কোনো ভয় ডর আপনারা বিষয় নেই। স্বপন মজুমদারের বিরুদ্ধে তার কেন কারণটা এখনো কি যে ব্যবস্থা ব্যবস্থা নেননি নেওয়া হচ্ছে না, পল্লববাবু? দল ব্যবস্থা নিচ্ছে না মমতা কেন? ব্যানার্জির সেই গার্ডস আছে এই বলে- ধরনের মানুষদের আমি যে মানে দল একদম, একদম। রং আমি- রং আমি কার বর্ণ কথার উত্তর দেবো? নির্বিশেষেই বলছি, আমি দলমত কার কথার নির্বিশেষেই উত্তর দেবো বুঝতে পারছি কেন না তো, এই দুজনে মিলে ব্যক্তি একসাথে বলছে। পল্লবদা কেন এই ব্যক্তির বিরুদ্ধে আমি বলছি বিজেপি কেন হ্যাঁ, ব্যবস্থা কার নিচ্ছে কথার না? উত্তর আমি দেবো বুঝতে আমি, পারছি দুজনে মিলে যে বলছেন তো, বিজেপিও বুঝতে এই পারছি না। স্বপন মজুমদারের বক্তব্যের সাথে সমর্থন করে না, তাহলে ব্যবস্থা কেন নেবে না? আপনার কথা থেকেই শুনলাম, জেলার নেতাও বলছেন যে তিনি ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন, তাহলে কেন ব্যবস্থা হবে না? বলুন পল্লবদা, বলুন, শিপ্রাদি ওনাকে বলতে দিন। দলের রাজ্য নেতৃত্বের কাছে এই সংবাদ পৌঁছেছে কিনা আমি এই মুহূর্তে এখান থেকে বসে বলতে পারছি না। অবশ্যই দল এর বিরুদ্ধে কোনো না কোনো ব্যবস্থা নেবে। ভারতীয় জনতা পার্টি কোনো রকম অকাজ কুকাজ এসব জিনিসকে প্রশ্রয় দেয় না। ভারতীয় জনতা পার্টি কোনো আঞ্চলিক দল না, এটা সর্বভারতীয় একটা দল। এই দলের একটা কালচার আছে, এই দলের একটা সিস্টেম আছে, এই দলের একটা আকৃতি আছে। এই Structure দলটা আছে বলতে চাইছেন। পৃথিবীর সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল। হ্যাঁ, তো এ দলে একজন, আজকে আমার ভালো লাগছে, আজকে একজন বিধায়ক কথা বলেছে, সেটা নিয়ে ডিবেট করছে আজকে কলকাতা টিভিতে। আর যেদিনকে তৃণমূলের নেতা নেত্রীরা দিনের পর দিন অডিওগুলো যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো দিয়ে ডিবেট শুনতে পাই না, হলে ভালো লাগতো আমার। না না, সেইগুলো নিয়েও আলোচনা পশ্চিমবঙ্গের হয়, মুখ্যমন্ত্রী মমতা পল্লবদা। ব্যানার্জি। আপনি নারদে বহুদিন ধরে হ্যাঁ, বসেছেন, জানি, আমি জানি। আপনি দেখেওছেন, আপনি যে অনুব্রত মণ্ডলের কথা বলেছেন, হ্যাঁ, আমরা সেটা নিয়েও আমি আলোচনা জানি, করেছি, কলকাতা আমাদের প্রোগ্রাম টিভি যায়, আমার program ঋষিকেশ হয়। দা সঞ্চালক হিসাবে মাঝে মধ্যে আমার ঋষিকেশ, আমি একটু পল্লব বাবুকে দু একটা কথা কি উত্তর দেই? হ্যাঁ বলুন শিপ্রাদি, বলুন। ঋষিকেশ, আমি একটু পল্লববাবুকে বলি। পল্লববাবু, আপনি বিজেপির যে কৃষ্টি, যে সংস্কৃতির কথা বললেন, সেই সংস্কৃতি আমরা দেখেছি। আপনারা নারী ধর্ষকদের মালা দিয়ে উত্তরপ্রদেশে মালা, যখন তিনি মানে বেল পেয়ে বাইরে এলেন, আপনারা তাকে মালা দিয়ে স্বাগতম লজ্জা করে না? জানিয়েছেন। আপনাদের এটা এই কিন্তু কথা তৃণমূল বলতে কংগ্রেসে লজ্জা হয় করে না। না? আপনারা আপনাদের লজ্জা করে না শুনুন, বলতে আমি এসব কথা? বলছি লজ্জা করে না। আপনারা
আপনারা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সন্দেশখালীতে জগৎ শুভেন্দু থেকে অধিকারী এসে যে পার্ক মিথ্যা স্ট্রিট সন্ত্রাস তৈরি করার থেকে সৃষ্টি শুরু করে করেছিলেন, এটা আপনাদের সন্দেশখালীতে তো সংস্কৃতি। সেই পিঠের দিন আপনাদের সংস্কৃতি, পিঠে বানাতে নিয়ে যান আপনাদের সংস্কৃতি মানুষদের, ললিত মতি মহিলাদেরকে রাত নীরব মতি 12টার সময় জনগণের আপনাদের টাকা তৃণমূল চুরি করার নেতাদের পর তাকে আপনাদের প্রধানমন্ত্রী পাহারা দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া, এটা আপনাদের কালচার, আপনাদের সংস্কৃতি। আপনাদের তখন সংস্কৃতি হিন্দু মুসলমান ইউপিএ বিভেদ 1-2 এর সৃষ্টি সাথে করা, আপনারা এটা ছিলেন তো। এটা তৃণমূলের কালচার আপনারা নয়, ছিলেন ইউপিএ 1-2 এর তৃণমূলের সাথে কালচার নয়। ললিত শিপ্রা, মোদীর আমলে শিপ্রা দি, কংগ্রেস আমরা রাজ্য কেন্দ্রে রাজ্য তখন ইস্যুতে আপনারা থাকি ছিলেন না। তো। আপনি এই বিজেপি প্রোগ্রামের দলের আপনাদের- কালচার নিয়ে বলবেন না, ছিলেন নারী তখন। বিদ্বেষী প্রোগ্রামটা দল। খুবই কম সময় হয়, এতটা সময় নেই, অনেক দিকে ছড়িয়ে গেলে মুশকিল হবে। আমার বক্তব্য যে পল্লবদাও যে কথা বলছেন, কখনো কখনো এটা ঠিক যে আমি যে ভাষায় স্বপন মজুমদার কথা বলেছেন, এই ভাষায় আমি অন্য কোনো রাজনৈতিক দলের কথাবার্তা শুনিনি, এখনো পর্যন্ত শুনিনি যে গালিগালাজ উনি ব্যবহার করছেন। তবে হ্যাঁ, বাংলার রাজনীতিতে কখনো কখনো কাউকে আপনি কাউকে শুনতে আমরা পারবেন কল্যাণ মুখার্জি, কল্যাণ মুখার্জি আর পল্লবদা, মহুয়া আপনি মৈত্রর ধৈর্য হারিয়ে ফেলেন, এটাই কথোপকথনগুলো মুশকিল। শোনেন। পল্লবদা, হ্যাঁ, কল্যাণ ব্যানার্জি আর মহুয়া মৈত্রর আমি সাংবাদিকতাটা কথোপকথনগুলো আজকে করছি না দাদা, আজকে শুরু করিনি, আমি বলছি শুনুন না, প্রশ্নটা শুনুন। পল্লবদা, আপনি মহুয়া মিত্রর ভাষার আমি- সঙ্গে আমি আপনি বলছি স্বপন বিনয় মজুমদারের ভাষা বিনয় এক করতে পোঙার, পারেন না। বিমান বসু, আপনার তাহলে অনিল কথা বসুদের বোঝার বক্তব্য problem আমরা আছে শুনেছি। একজন আমি শুনতে পল্লবদা পাচ্ছি না, যখন একজন। বলছেন যে একজন বলুন, শোনা কল্যাণ যাচ্ছে। বন্দ্যোপাধ্যায় বা মহুয়া মৈত্রের নাম, এছাড়াও তৃণমূলের বেশ কয়েকজনের কথা বলাই যেতে পারে, কিন্তু বাংলার রাজনীতিতে এগুলো বন্ধ হবে কবে? একজন জনপ্রতিনিধি, কারা বলেছিল? কারা বলেছিল ঘরে ছেলে ঢুকিয়ে দেবো? এসব পল্লবদা, কথা কারা বলেছিল? কারা আবিষ্কার শিপ্রাদিকে করেছিল? আনসার দিতে বলেছি পল্লবদা, প্লিজ। এইসব রাজনৈতিক ভাষা যেটা কারা আপনি তৈরি এক্সপেক্ট করেছিল? করছেন ওটা ওনাকে বলতে দিন, আমি আসবো আপনার আমি 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 ঋষিকেশ, আমি নতুন যেটা প্রজন্ম বলতে কি চাই, শিখবে? আমি যেহেতু দীর্ঘদিন রাজনীতি করি, ছাত্র অবস্থা থেকে আজকে ছাত্র অবস্থা থেকে রাজনীতিতে এখানে এসেছি। আমার কালচার, আমার আদর্শ, আমরা অন্তত সেই জায়গাটাই চেষ্টা করি, যারা আমাদের বিরোধীরা রয়েছে তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে চেষ্টা করি। তাদের সঙ্গে হ্যাঁ, আদর্শ নাই মিলতে পারে, মতাদর্শ নাই মিলতে পারে, আমাদের কথাগুলো এক নাই হতে পারে, কিন্তু তার মানে এই নয় কাউকে আমরা ব্যক্তিগত আক্রমণ করব কেবলমাত্র ফুটেজ খাওয়ার জন্য। আমি বিশ্বাস করি পল্লবদার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, হয়তো আদর্শের মত পার্থক্য থাকতে পারে। সেই জায়গাটায় আমি সকল মানে বিরোধী রাজনৈতিক সমস্ত নেতাদের কাছে আহ্বান জানাবো, সে আমার তৃণমূল কর্মীরা যারা আছে তাদেরকে সকলকে বলবো, এই কালচারটা বন্ধ হওয়া উচিত। একটা সুস্থ সংস্কৃতি গড়ে তোলা উচিত রাজনীতিতে, যাতে কেউ বলতে না পারে যারা রাজনীতি করে তারা নোংরা মানুষ, কিংবা রাজনীতি কেবলমাত্র নোংরা লোকজনই করে। এই 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 লাইনটা যাতে কেউ বলতে না বেশ, পারে, অন্তত বলতে এই কারণেই কি মনে হয় যে এই রাজনীতি যে একটা কথা, ভালো জায়গা, এই যে রাজনীতি মানে রাজনৈতিক রাজার নেতা নীতি, নেত্রীদের এই জায়গাটা সম্পর্কে কিন্তু আমাদের করে দেওয়া বেশ, যাওয়া বেশ, বেশ, উচিত। বুঝতে পেরেছি শিপ্রাদি। পল্লবদার কাছে আসি। পল্লবদা, এই কারণেই কি মনে হয় যে রাজনীতিতে নবীন প্রজন্ম এখন কম আসতে চাইছে, ইন্টারেস্ট হারিয়ে ফেলছে? কারণ একের পর এক অভিযোগ ওঠে, এই ধরনের যদি তাদের বাচনভঙ্গি হয়, এই কথা যদি তারা শোনেন, আদৌ কি তারা রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করবে কোনোভাবে? সেটা আমি দলমত নির্বিশেষে জানতে চেয়েছি, আপনি পাল্টা অন্য কাউকে দিয়ে জাস্টিফাই করাবেন না। একদম একদম আজকের ইয়ং জেনারেশন, আজকের তৃণমূলের আমল থেকে না, সিপিএম এর আমল থেকে সিপিএম এদের কাজকর্ম বন্দোবস্ত করে দেয়নি। তার পরিবর্তে সেই সিপিএম কে তাড়ানোর পরে যখন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এর রাজ্যে আসে, সেই পুনরাবৃত্তি হলো সেই মমতা ব্যানার্জি রাজ্যে কাজকর্মের কোনো করতে পারেনি। সেখানে উনি এই বেকার যত লোক আছে পশ্চিমবঙ্গের, বেকার যুবক যুবতী, এদেরকে ওই ভাতা বা পার্টির তরফ থেকে কিছু পাইয়ে দেওয়া নানানভাবে আর কি, এরকম করে এটাকে পার্টির ক্যাটার বানিয়ে রাখতে চলেছে কিছু কিছু। আর তারা কাজকর্ম খাবে, নিজেদের আত্মসম্মান মর্যাদা বজায় রেখে তারা বাইরে চলে যাচ্ছে। উন্নয়ন অনুন্নয়ন নিয়ে কথা হবে, আপনাদের কিছু দাবি থাকবে, বিরোধী রাজনৈতিক দল আপনারা আন্দোলন করবেন, মাঠে ময়দানে আন্দোলন করবেন, শাসক দলের কাজ করা, জবাবদিহি করা তারা করবে, না করলে আপনারা প্রশ্ন করবেন, কিন্তু এটা কি ভাষা? এবং প্রকাশ্য মঞ্চে যেখানে আপনাদেরই দলের লোকের থাকার কথা, আমি জানি না যে ব্যক্তিকে উনি বলছেন বা যে ব্যক্তি বলছেন যে আমার ভয় ডয় নেই, তিনি বিজেপি করেন না তৃণমূল করেন আমি জানি না, স্বপনদা হয়তো মানে স্বপন মজুমদার দাগিয়ে দিচ্ছেন তাকে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষকে প্রকাশ্য মঞ্চে এই কথা বলছেন। তৃণমূল ছাড়া
আর কারোর ক্ষমতা নেই এ কথা বলার যে আমি কাউকে ভয় পাই না, একমাত্র তৃণমূল কংগ্রেসই এ কথা আমি বলতে পারে। ধরেও নি, তো আপনার কথাই স্বাভাবিকভাবে ধরে নি বোঝা যাচ্ছে যে না, উনি না, তৃণমূল না, না, করেন, পল্লব দা, তাহলেও আপনি কি এই বলছেন ভাষায় তিনি গালিগালাজ কোনো করা দলের যায় তাহলে? সমর্থক নন। তার জন্য তিনি ব্যবস্থা একজন হিসেবে হবে। মানুষ। স্বপন যে মজুমদার ভাষা ব্যবহার স্বপন করছে এর সেটাতে পরেও কি আমার আপনারা টিকিট দেবে না, সহমত তারপর মানে জিতবেন বলা বলে যায় কি মনে হয়? তৃণমূল কংগ্রেস কর্মী বলে তিনি গালাগালিটা করেছেন? সেটা তো আর পল্লব বাবু, সেটা আপনি তো উন্নয়ন নিয়ে আমাদের প্লিজ কিছু বলবেন না। এগুলো কি বিজেপি আপনাদের মুখে দলে যা বলে কোনো কোনোদিনও কিছু করে রাজ্যের দেখায়নি। সুখকর লিডার বিজ্ঞাপন মমতা ব্যানার্জি হচ্ছে? ভাতা নয়, মমতা পল্লব ব্যানার্জি পল্লবদা, উন্নয়ন করে। দাঁড়ান শিবপ্রদীপ, পল্লবদা, এগুলো কি আপনার দলের জন্য খুব সুখকর বিজ্ঞাপন হচ্ছে? সামনেই নির্বাচন, কোনো এফেক্ট হবে না? আমি এর আগেও বলেছি, আবারও বলছি, উনি যে ভাষায় কথা বলেছে সেটা বিজেপির ভাষা না, ওনার ব্যক্তিগত ব্যাপার ওটা, এবং পার্টি এটাকে সমর্থন করে না। আর এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং নিজে যে ভাষায় কথা বলে, যেরকম অঙ্গভঙ্গি করে বলে বাস দিয়ে দেবো, অঙ্গভঙ্গি করে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পল্লব দা, আপনি এবার কিন্তু মুখ্যমন্ত্রী আমি কথা এই বলবেন, ভাষা বলে। আটকাবো। শিবপ্রদীপ আবার বলবেন প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলেন সংসদে আপনি বসে। এগুলো বলছেন। আপনি দেখবেন ভৈরব এক মিনিট, আমি কিন্তু কারোর প্রধানমন্ত্রী যে কথা সময় ভাষাটাকে বলি না, দিদি বলে আপনাদের বলছেন, কথা আপনি বলার কেন সময় এভাবে দিতে হবে বলছেন? না। এটাই চলতে আমার থাকবে, বলতে মানে দিতে হবে। একজন বলেছে মানে আমাকে আরেকজন, বলতে দিতে হবে। কেউ না, যদি না, বলে থাকে আমাকে আপনারা বলতে পাল্টা পাল্টা দিতে হবে। জাস্টিফাই করাবেন, না, অমুকে না, বলেছেন না, তাই আমাকে তুমুকে বলতে দিতে বলছেন, হবে। না, না, এটা না, জাস্টিফিকেশনের আমাকে জায়গা নয় বলতে দাদা। দিতে হবে। এই আইডেন্টিফাই না, করতে না, হবে। আপনি বলছেন, রাজনীতিটাকে আপনি বলছেন মমতা ব্যানার্জি অঙ্গভঙ্গি করছে মানে মমতা ব্যানার্জি রাজনীতির ভাষা এগুলো হতে পারে না দাদা। আপনি নরেন্দ্র মোদীর বক্তৃতা দেখুন। রাজনীতির ভাষা এগুলো হতে পারে না। তাহলে তো আগামী দিন এমন আসছে যেদিনটা হয়তো আপনাদের এভাবে মতন হয় না অতিথিরা, দাদা। আপনাদের মতন মমতা অতিথিদের ব্যানার্জির জায়গায় বক্তৃতার স্বপন কথা বলছেন মজুমদারের বারবার। মতন লোকেদেরকে উনি নিয়ে কি আমাদের বাজে কথা বসতে হবে, বলেছে? আর পুরো শোটাতে বিপ সাউন্ড দিয়ে রাখতে হবে। তাহলে তো এমন দিন আমরা বোধহয় অপেক্ষা করব যেদিন আপনাদের পাবো না, স্বপন মজুমদারের মতন ব্যক্তিদের বসে পুরো শোটাতে বিপ সাউন্ড দিয়ে রাখতে হবে। তাই নয় কি? এটা কি কাম্য কখনো? এটা কাম্য নয় তো। আমি কি বলবো? হ্যাঁ বলুন, আপনার কাছে বোধহয় একটু দেরিতে পৌঁছচ্ছে, বলুন বলুন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক, আপনাদের মতন পল্লব দা, আমি সাংবাদিকদের আবার আপনাকে দালাল আটকাবো। বলে, আপনি যে মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যের গেলে আমি আটকাবো। আপনি যে আবার দেশের আমার প্রধানমন্ত্রী, যে কথা দলের শোনা, মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা অমিত বলেন শাহ এই না ভাষায় দাদা। কথা বলে। ডিস্টার্ব এই করবেন না। প্রকাশ্য আপনার সভা কথা মঞ্চে বলছি, মুখ্যমন্ত্রীকে এই ভাষায়, এই দেব না স্বপনদার আপনাকে। ভাষাটা আমি আপনারা বলুন। চালাতে পারিনি। স্বপন মজুমদার আপনি যদি আপনি চান মুখ্যমন্ত্রীর কথা কেন বলুন। বলছেন? আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন স্বপন মজুমদার কি কি গালিগালাজটা আপনি করছেন স্বপন এই মজুমদারের কথা ভাষায়। বলুন। আমি তো বলছি আপনি কেন বিজেপি, মুখ্যমন্ত্রীর কথা বলছেন? সিপিএম, আমি নরেন্দ্র মোদীর কথা তৃণমূল, বলবো। কারো মুখে আমি এই অমিত ধরনের শাহর কথা বলবো। শুনিনি দাদা। আমি আপনার শুভেন্দু অধিকারীর কথা বলবো, আমি দিলীপ ঘোষের কথা এই বলবো, ভাষায় কথা হয় না। কার আমি কথার সমীক উত্তর ভট্টাচার্যের দেবো? কথা বলবো। এই ভাষা একজন সন্ত্রাস, একজনের কথা বলতে পারি। এই ভাষা সন্ত্রাস এ রাজ্যে, আপনাকে এ কোনো রাজ্যে কথার উত্তর বন্ধ দিতে হোক। হবে না। কার কথা বলবো, কার কথা বলবো, কার কথা শুনবো, একজন বলুন। আপনি সমানে আমার দুজনে মিলে মুখ্যমন্ত্রীর বললে কথা তো বলে কিছু বুঝতে যাচ্ছেন। পারছি না। আপনার মুখ্যমন্ত্রী তো আপনাকে সাধু আর না, বুঝতে হবে না, ফাইলচো। পল্লব দা, আপনি কেন সমানে গেছিল? মুখ্যমন্ত্রীর কথা বলে আপনার বেশ, যাচ্ছেন। পল্লব দা, আমাদের আর সাধু। সময় নেই। কেন বলবো না? পল্লব দা, আপনাদের আপনার থ্যাংক ইউ জানাতে মুখ্যমন্ত্রীর হবে, ভাষা ধন্যবাদ নেই, জানাতে হবে। ঠিক। পল্লব দা, আমার আপনার একটাই মুখ্যমন্ত্রী প্রশ্ন রাখবো, ওয়ান লাইনার, স্বপন মজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি নেবেন না? অন্তত নির্বাচনের আগে মুখ বাঁচাতে ব্যবস্থা কি নেবেন? আপনার নিজের ভাষা ঠিক বেশ নেই। বেশ, শিবরাদি দাঁড়ান। পল্লব দা, স্বপন মজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা হবে কি হবে না? গাইডলাইন আছে, সেটা আমার রাজ্যের প্রতিনিধি যারা আছে, ওখানে দায়িত্বশীল যারা আছে, তারা ঠিক করবে এবং যথাযথ ব্যবস্থা আপনি নিজে আনবেন তাদের নজরে, যদি না এসে থাকে? বিষয়টা সেটা না। বিজেপির একদম একদম বেশ, একদম। দেখা যাক, আমাদের সেদিকে নজর থাকবে। আজকে আর একদম, সময় নেই। পল্লব একদম দা, নজর। শিপ্রাদি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। নিঃসন্দেহে আমাদেরও নজর থাকবে যে স্বপন মজুমদারের মতন ব্যক্তিদের বিরুদ্ধে আদৌ ভারতীয় জনতা পার্টি কোনো ব্যবস্থা নেয় কিনা। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও একজন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে। বারাসতে বেসরকারি হাসপাতালে ভর্তি আরও একজন। নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে আরও একজন ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে। গতকাল নিপা ভাইরাস সংক্রমিত হয়ে ওই হাসপাতালে ভর্তি 2 নার্স। এরপর ফের হাসপাতালে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে বারাসতে বেসরকারি হাসপাতালে আরও একজন ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, নিপা ভাইরাস সংক্রমিত হয়ে বারাসতের
হাসপাতালে আরো একজন ভর্তি হয়েছেন। বারাসাতে বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে 2 জন নার্স ভর্তি রয়েছেন, তারা ওই হাসপাতালেরই নার্স, সেখানে তাদের চিকিৎসা চলছে। নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। গতকাল নিপা ভাইরাস সংক্রমিত হয়ে ওই হাসপাতালে 2 নার্স ভর্তি হয়, এরপরে ফের হাসপাতালে তৈরি হচ্ছে উদ্বেগজনক পরিস্থিতি। নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো একজন বারাসাতে বেসরকারি হাসপাতালে ভর্তি বলে জানা যাচ্ছে। এই নিয়ে নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে বারাসাতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। এর আগে গতকাল 2 জন নার্স তারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা সেই উপসর্গ দেখা যাওয়াতে তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে, বাকিদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। এবার আরো একজন সংক্রমিত হয়েছেন বা তাদের আরো একজনের শরীরে এই নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা গিয়েছে, তা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে। ভক্তি দে রয়েছে। ভক্তি, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, তোমার প্রথমে বলি, আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা দীর্ঘ 6 ঘন্টার ওপর ম্যারাথন বৈঠক করেন এই নিপা নিয়ে, এবং হাসপাতালে যারা 22 জনের মতো এখনো পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইন করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে যে সূত্র মারফত আমরা খবর পেলাম, একজন আরএমও চিকিৎসক, তাকে কিন্তু বিভিন্ন উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ কিন্তু একের পর এক এই নিপা সংক্রান্ত বিষয়, অর্থাৎ 2 জন যদি চিহ্নিত করা গেছে কিন্তু অন্যদের উপসর্গ আছে। এরকম ভাবে আমরা যখন নাকি সন্ধ্যের পর দেখলাম বেশ কিছু নমুনা নিয়ে বেশ কিছু চিকিৎসক তারা বেরিয়ে আসলেন, যেখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 22 জনকে। সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি 70 জনের মতন ক্যাপাসিটি, সেরকম কিন্তু বালিশ, লেপ, তোষক যে ডেকোরেটর ভাড়া দিয়েছে তারা কিন্তু সন্ধ্যের পর আরো মাল নিয়ে এসছেন, সঙ্গে পিপি কিট ছিল, এবং পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে যেসব সামগ্রী পাঠানো হয়েছে এই নিপার জন্য সেগুলো কিন্তু ওই কোয়ারেন্টাইন সেন্টারে ঢোকানো হয়েছে। অর্থাৎ আঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে বলা যেতে পারে এই বেসরকারি হাসপাতাল মুড়ে ফেলা হয়েছে, এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে যারা নাকি হাসপাতালে রুগী দেখতে যাচ্ছে অন্য অন্য বিল্ডিং এ, তাদেরকেও কিন্তু নজরবন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আজকে আমরা দেখলাম স্বাস্থ্য দপ্তরের যে আধিকারিকরা এসছেন কেন্দ্রীয় কিংবা রাজ্য, তারা কিন্তু প্রায় 6 ঘন্টা মিটিং করার পর যখন সন্ধ্যের পর বেরিয়ে গেল, তারা কিন্তু মুখে কুল বেটেছে, তারা একটি কথা বললো না। তারা শুধু বললো একদম কমিটি করা হয়েছে, যে কমিটি সিদ্ধান্ত অনুযায়ী বক্তব্য দেবে, এবং আর তারা বললেন যে আপনারা ওয়েবসাইট দেখে নিন। এছাড়া কিন্তু একটি কথা তারা খরচ করেনি। অর্থাৎ একের পর এক উপসর্গ নিয়ে ওই হাসপাতালে কিছু চিকিৎসক ভর্তি হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার যে নিরাপত্তা বলয় আরো মুড়ে ফেলা হচ্ছে। ধন্যবাদ ভক্তি। এখন এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।